স্ট্রং, বুঝলি? সো আমি একটা পাঞ্চ দিলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। সুগা বলতে দেরি, আয়ু তার মুখে পাঞ্চ মারতে দেরি হলো না। সুগা কুকিয়ে উঠলো। আয়ু স্টুপিড! আয়ু চোট লাগালো। দাঁড়া বলছি। আয়ু স্টপ! নো ওয়ে! আয়ু গিয়ে ক্যাফেতে ঢুকে ওয়েটারকে ডেকে নিজের জন্য আর সুগার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে বলে। সুগা ভিতরে এসে দেখলো আয়ু ফোন বের করে ক্যামেরায় সেলফি তুলছে। হাই ডুড, ইউ ইডিয়ট! আমার নাক ফেটে যেত। সো হোয়াট? আয়ুর কথা দিতে উঠলো সুগা। এই মেয়ে তো কেয়ারলেস কেন? আচ্ছা, তুই কুককে ছাড়া ব্রেকফাস্ট করবি? সুগার কথা পাত্তা দিল না আয়ু। দুজনেই ব্রেকফাস্ট করলো। নাও টেল মি, কুক লাভস কিউট গার্ল, অ্যাম আই রাইট? জানি না, বাট কুকের যে ব্যাড হ্যাবিট তা বেশ বাংলাদেশে জানতে পারলে সবকিছু শেষ। আর খিলখিল করে হেসে উঠলো। আমার জন্য একটু রিয়েল হ্যান্ডসাম ছেলে খুঁজে দে না ইয়ার। সুগা বিষম খেলো। সত্যি? আর জেসে ক্লাসে চুমুক দিয়ে বলে, হ্যাঁ তুই বিয়ে করবি? ইয়েস, বিয়ে করে সংসার করব। সুগা নাকে মুখে উঠে গেল। কাঁদতে লাগলো সে। আরে কুল ডাউন। সুগা আয়ুকে মোটেও বিশ্বাস করে না। দেখ আয়ু, তুই আর কুক সেম ক্যাটাগরি। তোদের বিয়ে হবে কবে? আর আমি বা অ্যাংরি বার্ডকে কবে বিয়ে করব? উফ, আমার বংশ এখানেই শেষ। আর ফের হেসে উঠলো। সুগা একটা জিনিস ঠিক করে নিয়েছে, এই দুটোকে আটঘাট না বেঁধে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। আর বড্ড অবুঝ, আর কুকটা বড্ড ঘাটতেরা। দেখ, তোদের লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তোরা আমার বেস্ট ফ্রেন্ড। তোদের ছাড়া এক মুহূর্তের জন্য আমি অন্য কিছু ভাবতে পারি না। বাট তোরা তো পাত্তাই দিবি না। আয় অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। সুগা এবার মুখ তুলে তাকালো। সুগা সত্যি আবেগী। আয়ু জানে সুগা ওদের কতটা ভালোবাসে। আয়ুর সঙ্গে জাঙ্গুক আর সুগার পরিচয় 7 বছরে, যেখানে জাঙ্গুক আর সুগা ছোটবেলার বন্ধু। আয়ুর সাথে যেখানে জার্মানিতে আসার পরেই পরিচয়। সুগা একটা কথা বলি? আর কাতর সুরে বলল। সুগা মাথা দুলিয়ে সায় দেয়। আয়ু দুষ্টমি করে আড়ালো, আমরা তোকে একটু ভালোবাসি না ব্রো, তাই তো তোর বংশ নির্বংশ করতে ব্যস্ত হয়ে পড়েছি। আয় হেসে কোটি কোটি অবস্থা। সুগার আগে আয়ুর চুল টেনে দেয়। ডেভিল কুইন। সকাল সকাল বাগানে হাঁটছে জিমিন। জিওপ বেরিয়ে এলো। জিমিন, কোথায় তুই? জিওপের কণ্ঠস্বর শুনে ভেতরে গেল জিমিন। হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয়, কিছু ফাইল দেখানোর আছে। জিমিন গিয়ে সোফায় বসে। জিওপ ল্যাপটপ এগিয়ে দিল জিমিনের কাছে। তাদের কোম্পানি তারা দুজন মিলে সামলায়। জিওপ আর জিমিন না থাকলে এতদিনের নাম সর্বশান্ত হয়ে যেত। এগুলো দেখ, কাল এদের সাথে আমাদের মিটিং আছে। জিমিন ফাইলগুলো হাতে নিল। প্রায় 5 জন নতুন ডিলার ওদের কোম্পানির সাথে ডিল করবে। এই ডিলগুলো খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য। হ্যাঁ ভাইয়া, আমি দেখে নিয়েছি। আমি তো কাজগুলো করে রেখেছি। ইভেন প্রেজেন্টেশনও রেডি। ওকে। জিওপ খানিকক্ষণ স্বস্তি পেল। ল্যাপটপ রেখে সোজা হয়ে বসে। আজ একবার পাটোয়ারির বাড়িতে যেতে হবে, বুঝলি? জিমিন ভ্রুকুচকে নেয়। কেন, কি হয়েছে? পুরো বলেছে একটু জরুরি দরকার আছে, তাই যেতে হবে। জিমিন কিচেনে গিয়ে দুজনের জন্য কফি নিয়ে এলো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি বিয়ে করছো না কেন? জিমিনের কথায় তপ দেখিয়ে গেল জেহব। হঠাৎ তুই আমার বিয়ে নিয়ে পড়লি কেন? জিমিন দাঁত দেখিয়ে বলে, মনটা ভাবি ভাবি করছে। জেহব কপাল কিঞ্চিত কুচিয়ে নেয়। তাই? ভালো হয়ে যা, না হলে বিয়ে দিয়ে দেবো। জিমিন মুখ বাঁকিয়ে নেয়। মোটেও আমি এখন বিয়ে করব না। জেহব কপে কপে চুমুক দিল। কেন? কারণ আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। জেহব মুচকি হাসে। পাগলি একটা। জিমিন, জেহব খেতে আয়। জিমিন ডাক শুনে দুজনেই উঠে দাঁড়ালো। খেতে না গেলে আবার রেগে যাবেন। নামজন কিছু কাজের জন্য শহরের বাইরে গিয়েছেন। জিমিন আর জেহব ঠিক করেছে বিকেলের দিকে একবার পাটোয়ারির বাড়িতে ঘুরে আসবে। এখন তিনি জিসু একা আছে। ওদের দায়িত্ব এখন জিসু। জিন ওদেরকে খাবার বেড়ে দিলেন। জিমিন আর জেহব চুপচাপ খেয়ে নিল। জিন্না তেমন একটা কথা বললেন না, নিজের মতোই খাওয়া শেষ করলেন। সকাল সকাল মুড অফ হয়ে আছে জাঙ্কুকে। যে ছেলে 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সেখানে আজ ভোর 5:30টায় উঠে বসে আছে। কাছের দেওয়ালের কাছে দাঁড়ালো। বাইরে স্পষ্ট দেখা যাচ্ছে তুষারপাত হচ্ছে। এই মনোরম পরিবেশে যে কারোর মন ভালো করে দিতে পারত, কিন্তু বিষাদের নিয়ে কাজ করছে জাঙ্কুকের কাছে। কাল রাতে নামজন কল করেছে জাঙ্কুককে। হ্যালো, হ্যাঁ বলুন। জাঙ্কুক কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি ফিরবে কবে? জাঙ্কুক ফিরতে চায় না। সেই বাড়িতে তো কখনোই ফিরতে চায় না যেখানে তার মায়ের জায়গায় অন্যজন বসে আছে। আপনি যেদিন মিসেস মহিলাকে বাড়ি থেকে বের করে দেবেন সেদিন ফিরবো। জাঙ্কুকের কথায় ভীষণ অবাক হলো নামজন। জাঙ্কুক আজও সেসব কথা ধরে আছে। জাঙ্কুক কি সব বলছো? উনি তোমার মা হন। সরি টু সে। কি বললেন আপনি? উনি আমার মা। আমার মা কিম সুবজিন চৌধুরী। আশা করি আপনি মনে রেখেছেন, নাকি নামটাও ভুলে গিয়েছেন? জাঙ্কুক, এসব তোমাকে সুবিন বলছে তাই না? একদম না। আঙ্কেল কখনোই আপনার সম্পর্কে বা আপনার ওয়াইফ সম্পর্কে আমাকে কিছুই বলেনি। নামজন গম্ভীর স্বরে আওড়ালো। তাহলে এখনো চৌধুরী নিয়ে ঘুরছো কেন? কারণ এটা আমার মাম্মার নামের অংশ। সো প্লিজ আপনি আমাকে কিছু বলতে আসবেন না। জাঙ্কুক, এবার তুমি সত্যি বাড়াবাড়ি করছো। জাঙ্কুক রাগে ফোনটা কেটে দিল। নিজের চুল খামচে ধরে সে। তার লাইফটা এত কমপ্লিকেটেড কেন? জাঙ্কুক সেই রাতে আর ঘুমাতে পারলো না। সে প্রায় রাত 2টা পর্যন্ত পড়াশোনা করেছে। 10টা থেকে তার ক্লাস। এখানে আসার পর থেকে লেটে গিয়েছে। আজ মোটেও লেট করতে চায় না সে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। বাইরে বেরিয়ে এসে দেখে নেন্সি এখন আসেনি। হতাশাতে তার প্রচুর খিদে পেয়েছে, কিন্তু কেউ তো নেই। এখন কি করবে? তে গুটি গুটি পায়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে দুধ বের করে গরম বসায়। 2টো ডিমও নিল। ডিমগুলো সিদ্ধ বসালো। তারপর ফটাফট ব্রেডে তেল মাখিয়ে প্লেটে রাখে। জুস বের করে গ্লাসে ঢেলে নিল। একে একে সবকিছু ডাইনিং টেবিলে নিয়ে সাজালো। তাই যতই হোক নিজের জন্য খাবার বানাতে পেরেছে, তাতে আরেকজনেরটা বানাতে পারবে না? এর মধ্যে মানবতা একটু বেশি। তাই তো অসভ্য জাঙ্কুক চৌধুরীর জন্য খাবার বানিয়েছে। তে যথাসময়ে খেতে বসলো। তার পূর্বে জাঙ্কুকের রুমে একবার
নক করে গেল। 5 মিনিট পার হলো কিন্তু জাঙ্কুক এলো না। অবশ্যই রুমের ডোর খোলা ছিল, তবুও বাইরে থেকে একবার ডেকেছিল। খাওয়া শেষ করে আবারও খাবারগুলো গুছিয়ে রাখে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে গেল। এই যে অসভ্য জাঙ্কুক চৌধুরী, আপনাকে খেতে ডেকেছিলাম, ভাগ্য ভালো আমি আপনার জন্য রান্না করেছি। জাঙ্কুক বের হলো না। এবার দরজা খানিকটা ধাক্কা দিয়ে দেখার চেষ্টা করলো জাঙ্কুক কি করছে। আচ্ছা, সে কি ঘুমাচ্ছে? রুম পুরো অন্ধকারে ডুবে আছে। আশেপাশে তাকিয়ে অনুসন্ধান চালালো জাঙ্কুককে পাওয়ার উদ্দেশ্যে। আচমকা হাতে টান পড়ে, আটকে ওঠে। এই তৎক্ষণাৎ অবস্থান হয় দেওয়ালের সাথে। কেউ তাকে চেপে ধরে রেখেছে। কেউ বলে ভুল হবে, জাঙ্কুক তাকে চেপে ধরে রেখেছে। অসভ্য জাঙ্কুক চৌধুরী, আমার ছাড়ুন, কি করছেন? ক্যান আই কিস ইউ রোজ? দু হাতে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হোয়াটস রং উইথ ইউ? আমাকে কি আপনার কলগাল মনে হয়? যখন তখন আজেবাজে বিহেভ করে। জাঙ্কুক ফিচেল হাসে, আবারও কাছাকাছি এসে দাঁড়ালো। রোজ, মাঝে মাঝে তোমাকে বাইট করতে মন চায়, জাঙ্কুকের থেকে ছাড়া পেতে চায়। লোকটা এতটা অসভ্য হবে তা তার ধারণা ছিল না। ছি, আপনি এত অধমতন। জাঙ্কুক দু পা এগিয়ে এসে একদম কাছাকাছি দাঁড়ালো। এতটাই কাছে যে তার নিঃশ্বাসের শব্দে শিউরে উঠছে। তোমাকে দেখলে হুঁশ হারিয়ে ফেলি, টাচ করতে মন চায়। তা অস্পষ্ট স্বরে বলল, আপনার বাজে কথা বন্ধ করুন, এসব গার্লফ্রেন্ডকে বলুন। জাঙ্কুক কণ্ঠ খাদে নামিয়ে আড়ালো। গার্লফ্রেন্ড কেন? তুমি তো ওয়াইফ। তাচ্ছিল্য করে বলে, আমি আপনার কেউ না, আমার বয়ফ্রেন্ড আছে, ইয়নহো, ভুলে গেছেন? জাঙ্কুকের মুখের ভাবান্তর বদলে গেল। দাঁতে দাঁত পিষে ফিসলে হাসে সে। এদিক সেদিক তাকিয়ে মাথা ধরিয়ে থেকে সরে আসলো। আচমকা নিজের কান চেপে ধরে। ছোট্ট কাঁচের টেবিল তুলে আছাড় মেরেছে জাঙ্কুক। কাঁচগুলো টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে আছে। ভয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুকের হাত পা রীতিমতো কাঁপছে রাগে। কলেজ ক্যাম্পাসে বসে আছে ওর সাথে বসে আছে ইয়নহো আর লিসা। ইয়নহো এর কথা শুনে পেট চেপে হাসি থামানোর চেষ্টা করছে। জাঙ্কুক এর সাথে কি কি করেছে সবকিছু বলেছে দুজনকে। লিসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তাই এটুকু বোঝা হয়ে গেছে জাঙ্কুক চৌধুরী থেকে ভালোবাসে। আচ্ছা একটা কথা বল, জাঙ্কুক তোকে কিভাবে চেনে? চমকে ওঠে। এখন কি বলবে? সত্যি তো, সে তো কখনো ওদের বলেনি জাঙ্কুক কি হয় তার। লম্বা নিঃশ্বাস টেনে বলে, জাঙ্কুক চৌধুরী আমার মামাতো ভাই। ইয়নহো লিসা দুজনেই চমকে ওঠে। হোয়াট? উনি আমার মামাতো ভাই। আমার বয়স যখন মাত্র 12 বছর তখন জাঙ্কুকের সাথে আমার বিয়ে হয়। আসলে মামা চেয়েছিলেন আমাদের বিয়ে হোক। আমার বরাবরই জাঙ্কুক ভাইয়াকে ভালো লাগতো। ছোট ছিলাম বিশেষভাবে পছন্দ করতাম জাঙ্কুক ভাইয়াকে। তখন আমি ভালোবাসা এসব বুঝতাম না, তখন শুধু জানতাম কুকি ভাইয়া আমার। কিন্তু হঠাৎ একদিন লাল শাড়ি পরিয়ে মা বলেছিল জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সবাই বলেছিল এখন থেকে আমি জাঙ্কুক ভাইয়ের সাথে থাকবো। আমি এতটা খুশি কখনো হইনি, কিন্তু আমার মন তখনই ভেঙে গেল যখন জাঙ্কুক ভাইয়া সবার সামনে আমাকে ফেলে চলে গেল। সেই যে জার্মানি এসেছে আর কখনো ফিরিনি। সবার সঙ্গে সম্পর্ক রাখলেও কখনো আমার সঙ্গে কথা হয়নি। আমার মনে অভিমান হয়েছিল, তবে তা মুহূর্তেই উবে গেল জাঙ্কুক ভাইয়ের এমন আচরণে। থামলো। ইয়নহো আর লিসা তার দিকেই তাকিয়ে আছে। ইয়নহো আশ্চর্য হয়ে বলল, ও মাই গুডনেস, এ তো বাচ্চাকালের লাভ স্টোরি। লিসা কপালে হাত রেখে বলে, তার মানে তুই ম্যারিড? ধমকে সরে বলল, জি না, আমি বিবাহিত না, আর আমি মানি না। আর ইয়নহো প্লিজ এটাকে লাভ স্টোরি বলা বন্ধ কর, এটা ছোটবেলার ভালো লাগা ছিল ব্যাস। ইয়নহো শব্দ করে হেসে উঠল। সিস্টার, তোর হাজবেন্ড তোর জন্য এত প্যানিক করে, আর তুই কিনা মাঝখান থেকে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি। হাই গাইস, মেয়ের কণ্ঠস্বর শুনে সবাই ঘুরে তাকালো। আয়ু দাঁড়িয়ে আছে। আয়ুকে দেখে ভ্রু কুঁচকে নেতে, আয়ু আপু তুমি এখানে? আয়ু এগিয়ে এলো, এসে গাল টেনে বলল, সো কিউট। কিছুটা বিব্রত বোধ করলো। যখন তখন আয়ু তার গাল টেনে দেয়। আচ্ছা, নিজের বয়ফ্রেন্ডের গাল টানে না কেন? হাউ কিউট গার্লস, লেটস গো, সবাই তোমার জন্য ওয়েট করছে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তার জন্য আবার কে অপেক্ষা করছে? আমার জন্য ওয়েট করছে কে? চলোই না, তারপর দেখতে পাবে। আর এক প্রকার থেকে জোর করে টেনে বাইরে নিয়ে গেল। বাইরে যেতে সুদর্শন পুরুষকে দেখতে পেল। গাড়ির ডিস্কের উপর পা ঝুলিয়ে বসে আছে। অ্যাপের নিয়ে কিছু একটা দেখছে। ওর পাশে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে সুগা। আপনারা এখানে কেন? আমাকে নজরবন্দি করছেন? জাঙ্কুক মুখ তুলে তাকায়। দেখে ভুবন ভুলানো হাসি টেনে বলে, উফ সুইটহার্ট। জাঙ্কুকের এই হুটহাট পরিবর্তনে ভয় পাইতে ইয়নহোর হেসে কোটি কোটি অবস্থা। তোমাকে নজরবন্দি নয়, বাহুবন্দি করবো রোজ। নাক ছিটকে বলে, শাট আপ, আপনার এই ইউজলেস কথাবার্তা বন্ধ করুন। জাঙ্কুক নাটকীয় ভঙ্গিতে বলে, ইটস হার্ড ডিয়ার, তুমি আমার ওয়াইফ। চরম পর্যায়ে রেগে গেল। এক প্রকার দাঁতে চাপ চেপে হিসিয়ে বলল, বিয়ের রেজিস্ট্রেশন পেপার আছে, কাবিননামা আছে, কেউ জানে বিয়ের কথা? আপনি আমার কেউ না অসভ্য জাঙ্কুক চৌধুরী, এটা ভালো করে বুঝে নিন। কথা বলে ইয়নহোর দিকে এগিয়ে গেল। লুক, ও আমার বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছেন? জাঙ্কুক গাড়ির উপর থেকে নেমে কাছাকাছি এসে গাল চেপে ধরে। স্টুপিড রোজ। কিছুই বুঝলো না, তাই গালের তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। ছাড়ুন না ভাই, অসভ্য জাঙ্কুক চৌধুরী, ছাড়ুন। আমার সাথে এমন অসভ্যতম করতে পারেন না। জাঙ্কুক ক্রুর হাসলো। অসভ্য বলেই তো অসভ্যতমে করছি। সুগা! জাঙ্কুক সুগার দিকে গাড়ির চাবি ছুড়ে দিল। সুগা ক্যাচ করে নেয়। এক প্রকার জোর করে গাড়িতে তুলে জাঙ্কুক ছটফট করছে। তবে মেজাজ খারাপ হচ্ছে জাঙ্কুকের। স্কার্ফ টেনে ওর দু হাত বেঁধে দেয়। চেঁচিয়ে উঠলো, সুগা ভাইয়া প্লিজ, আপনি অন্তত গাড়িটা থামান, আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না মোটেও। আয়ুতে চিৎকার শুনে ঘাবড়ে গেল। কুক প্লিজ, কি করতে চাইছিস তুই? ওকে ছাড়ো, ব্যথা পাচ্ছে। জাঙ্কুক ছাড়লো না, বরং আরো চেপে ধরে রাখলো তেকে। মিনিট 10 পর কোর্টে এসে পৌঁছালো জাঙ্কুক। জাঙ্কুক কিছু কথা বলেনি সুগার সাথে। সুগা জাঙ্কুকের কথা শুনে চমকে ওঠে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে ভেতরে চলে গেল।
ছটফট করছে ছাড় পাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক ছাড়েনি। মিনিট 5 পর সুগা বেরিয়ে এলো। জাঙ্কুককে কিছু বলতে জাঙ্কুক অধর বাঁকিয়ে হাসলো। এবার থেকে টেনে নামালো। আমাকে ছাড়ুন প্লিজ। জাঙ্কুক তো শুনলই না, তাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সামনে দাঁড়িয়ে আছে উকিল। তা আটকে ওঠে। কি করতে চাইছে জাঙ্কুক? নিজের সামনে বিয়ের রেজিস্ট্রি পেপার দেখে চোখ মুখ শক্ত করে নাইতে তো জাঙ্কুকের দিকে কড়া চোখে তাকালো। আপনার এই ইচ্ছে কখনো পূরণ করব না। আই স্যার, তুমি সাইন না করলে আমি ঠিক কি করতে পারি? জাঙ্কুকের কথার মাদকতা মেশানো। তে পালাতে চেয়েও পালাতে পারলো না। জাঙ্কুক এক প্রকার জাপটে জড়িয়ে আছে তাকে। জাঙ্কুক ফোন বের করে থেকে দেখালো। এটা দেখো। তে ফোনের দিকে তাকিয়ে একটা ভিডিও দেখতে পেল। ভিডিওটা দেখা মাত্র সে স্তব্ধ হয়ে গেল। এটা সরি সুইট বার্ডস, ভিডিও মাঝখানে ডিস্টার্ব করার জন্য। আমি ইনস্টাগ্রামে গ্রুপ খোলার একটা কমিউনিটি পোস্ট করছিলাম, তো তোমরা অনেকে আগ্রহী ছিলে। আমি গ্রুপটা খুঁজছি, বাট তোমরা অনেকে, আমি পরে আইডি দিয়ে যে কমিউনিটি পোস্টটা করছিলাম, তো তোমরা অনেকে আমার ইনস্টা আইডি জানো না বা অনেকে দেখোনি সেটা। তো এটা হলো আমার ইনস্টা আইডি, আর এর নাম পিন কমেন্টে লিংক দেওয়া হলো। যারা যারা গ্রুপে অ্যাড হইতে ইচ্ছুক বা আগ্রহী তারা আমাকে নক দিবা, আমি অ্যাড করে দেবো। আর এখানে শুধুমাত্র আমার সাবস্ক্রাইব দেওয়া, যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছো, যারা আমার ভয়েস পছন্দ করো, আমার স্টোরি পছন্দ করো, শুধুমাত্র তাদের অ্যাড দেওয়া হবে। অন্য কোনো ডাবারকে অ্যাড দিবা না, অন্য কোনো ডাবার সম্পর্কে বা অন্য কারোর সম্পর্কে এখানে কোনো কথোপকথন বলবা না। জাস্ট এটা আড্ডা দেওয়ার জন্য তোমরা নিজেদের মাঝে আড্ডা দিবা, আমার সাথে কথা বলবা, আমাকে কোনো স্টোরি বা গল্প সাজেস্ট করতে চাইলে ওখানে করবা। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। লাল রঙের একটি গাউন পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তে। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। জাঙ্কুক এত খারাপ কি করে হতে পারে? নিজেকে দেখে প্রচন্ড রাগ হচ্ছে তে। পুরো রুম গোলাপে সাজানো হয়েছে, তে যেন রানী। এত এত ফুলের মাঝে একটি আস্ত লাল গোলাপ। কিছুক্ষণ আগে আয়ু এসে এখানে থেকে রেখে গিয়েছে। আয়ুর উপর ভীষণ অভিমান জন্মেছে তে। দরজার কাছে এসে থমকে গেল জাঙ্কুক। এত ফুলের ভিড়ে আস্ত একটি লাল গোলাপ ফুলকে অপূর্ব লাগছে তার চোখে। জাঙ্কুক এগিয়ে গেল। আস্তে আর এগিয়ে যাওয়ার গতি খুবই ধীরে। এক পা দুপা করে নিজ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। তে তাকিয়ে আছে নির্নিমেষে, তার চোখ দুটো অনুভূতিহীন। জাঙ্কুক ক্যাবিনেটের উপর ফ্লাওয়ার ভাস থেকে লাল গোলাপের তোড়া নিল। প্রতিটি পাপড়ি ছিঁড়ে তের উপর ছড়িয়ে দিতে দিতে তার আশেপাশে ঘুরতে লাগলো। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, বাট সুইট হার্ট, দিস ইজ নট লাভ। তে নিশ্চয় তার মধ্যে কোনো পরিবর্তন নেই। জাঙ্কুক মুচকি হাসে। তে মিস করে গেল। জাঙ্কুক সচরাচর এভাবে হাসে না, অদ্ভুত সুন্দর। জাঙ্কুক পুরো ফুলের তোড়া উৎসর্গ করলো তেকে, অতঃপর হাত টেনে নিজের অতীব কাছে নিয়ে আসে। রোজ। জাঙ্কুক ফিসফিসিয়ে তেকে ডাকলো। তে থমকে গেল ক্ষণকালের জন্য। তার মস্তিষ্ক জ্বলে ওঠে। কিছুটা অবাক করে দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়। ছুবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। জাঙ্কুক হেসে পড়ল। বেবি, আজ আমাদের ফার্স্ট নাইট, তাই না? তে দু পা পিছিয়ে গেল। জাঙ্কুক তাতে রাগ করলো, তাই দু কদম এগিয়ে এলো। জাঙ্কুক চৌধুরী কখনো কারো বাধা মানে না সুইট হার্ট। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনি হলেন ক্যারেক্টারলেস, শেমলেস, ইউজলেস, ব্রেনলেস একটা মানুষ, যাকে আমি একটা সময় পছন্দ করতাম। জাঙ্কুক তে দু হাত পিছু মুড়ে করে চেপে ধরে। উফ, এভাবে বলে না। ছাড়ুন আমাকে, না ছাড়লে আমি সত্যি ভাবতে পারছি না আপনি এতটা খারাপ। ভেবে নাও, আপনি আমার উপর অধিকার ফলাতে আসবেন না, একদম ভুলে যাবেন না। আপনি আমাকে ফোর্স করেছেন বিয়ে করার জন্য। জাঙ্কুক হু হু করে হেসে ফেলল। জাঙ্কুক সত্যি ফোর্স করেছে থেকে। ফোনে ভিডিও দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তের। ফোনে স্পষ্ট তারা জাঙ্কুকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। সেখানে জাঙ্কুক তের মুখশ্রীতে আবেশে ঠোঁট ছোঁয়াচ্ছে। তে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। তাই ঘাড়ে গলায় চুমু দেয়। তে এসব কিছু দেখে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কিন্তু এগুলো কখন হলো? অবশ্য জাঙ্কুকের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আপনি আমাকে বাজেভাবে ছুঁয়েছেন, আপনার এত বড় সাহস হলো কি করে? তে রাগের মাথায় জাঙ্কুকের গলা চেপে ধরে। জাঙ্কুক তের গালে স্লাইড করে বলে, উফ, এত স্টুপিড হলে চলে? মানে মানে এটাই যে তুমি বড্ড স্টুপিড। কেন জানো? তোমাকে আমি যে ভিডিওটা দেখিয়েছি ওটা এআই দ্বারা বানানো। জাস্ট তোমার আর আমার ফেস বসিয়েছি, ব্যাস, তুমি এখানেই শেষ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি সত্যি ভয় পেয়েছিলে? তের ইচ্ছা করছে জাঙ্কুকে ঠাটে একটা থাপ্পড় বসাতে, কিন্তু নিজের ইচ্ছাকে থামিয়ে রেখে বলল, ক্যারেক্টারলেস মানুষ আপনি, আপনাকে দেখলেও আমার ভালোবাসতে ইচ্ছে করে। আই নো দ্যাট। তে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাগে শরীর কাঁপছে তার। কাম। জাঙ্কুক তের হাত টেনে ধরে। তে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে, ছুবেন না আমাকে। কুকি ভাইয়া প্লিজ, আমি কিন্তু। জাঙ্কুক শুনল না। তেকে রুম থেকে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। পুরো রুম অন্ধকারে ডুবে আছে। তে কেন জানি কিছুটা ভয় অনুভব হচ্ছে। জাঙ্কুকে মোটেও বিশ্বাস করে না সে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? হুশ, ডোর সাউন্ড। তে শিউরে ওঠে। জাঙ্কুক তেকে রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। অন্ধকারে কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছে না তে। জাঙ্কুক কিছুটা পিছিয়ে লাইট অন করে দেয়। চোখ ধাঁধিয়ে যায় তে। কিছু চোখ বুঝে নেয় সে। রোজ তাকাও। তে পিটপিট করে তাকালো। সবকিছু দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পুরো রুম সাদায় মোড়ানো। বড় একটা বেড দেওয়ালের সঙ্গে ঘেঁষে রাখা আছে। তার পাশে ল্যাম্পপোস্ট রাখা। কিছুটা দূরে অ্যাটাচ কাভার্ড, ডান দিকে ওয়াশরুম। বেডের সামনে সামনে দেওয়ালে বড় সড়ো টিভি কেবিনেটের উপর রাখা আছে। টিভির সামনে বড় একটি সোফা সেট। বাঁ দিকে সামনে যেতে একটি বড় দরজা, সেটা খোলা আছে। বড় ব্যালকনি, অদ্ভুত সুন্দর। রুম জুড়ে প্রতিটি জিনিস এক্সপেন্সিভ। তার এক দফা চমকে যায় যখন নিজের ছবিগুলো দেখলো। এই তো কিছুক্ষণ আগে যখন থেকে লাল গাউন পরানো হয় তখন সুগা তার অনেকগুলো ছবি তুলেছে। সেগুলো বড় বড় ফ্রেমে বন্দি করে দেওয়ালের সঙ্গে টাঙানো। প্রতিটি ছবির পাশে জাঙ্কুকের একটি করে ছবি। সুইট হার্ট, দিস ইজ ইওর গিফট। এক
মুহূর্তের মধ্যে সব বলে জাঙ্কুককে শোধায়, আমাকে ভালোবাসেন? জাঙ্কুক দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, দৃষ্টি তার সামনে দাঁড়ানো লাল গোলাপের দিকে। ভালোবাসি না বলেই তো এখানে এনে রেখেছি। এর মস্তিষ্ক জ্বলে উঠলো রাগে। মানুষ কত শয়তান হতে পারে তা জাঙ্কুককে না দেখলে বুঝতোই না সে। জাঙ্কুক দুপা এগিয়ে এলো, সেই মাপ অনুযায়ী দুপা পিছিয়ে যায়। জাঙ্কুক ফিসলে হাসে, ইস এভাবে নাকি নেগেটিভ ফিল করাচ্ছে। রোজ সামথিং নিডস। শুকনো ঢুকিল, হাত পা আশার হয়ে আসছে তার। আমাকে ছুলে আপনার হাতে ঠাডা পড়বে, পড়তে দাও। চোখ দিয়ে দেখলে অন্ধ হয়ে যাবেন, হতে দাও। অসভ্যতম করি। ছি ছি টু, উফ উফ টু। জাঙ্কুক হুট করে তের প্রচুর কাছাকাছি চলে এলো। তে চমকে ওঠে। জাঙ্কুক দু হাতে চেপে ধরে তাকে, কেন কিস ইউ রোজ? না প্লিজ, জাস্ট একবার। একদম না। জাঙ্কুক থেকে চেপে ধরে এগোচ্ছে। একসময় দেওয়ালের সাথে মিশে যায় তারা। তেনা নিজে সরতে পারছে আর না জাঙ্কুককে সরাতে পারছে। বাধ্য হয়ে নিচে বসে গেল সে। জাঙ্কুক তের সামনে বসে, দৃষ্টি তার তের ঠোঁটের দিকে। মুখে গিয়ে নিতে তে মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুক দু আঙ্গুলের সাহায্যে চেপে ধরে সামনে নিয়ে এলো। অতঃপর আর কিছু নাই। দুষ্টু পেকিরা লিখিকে টুকে দিছে। সো আর কিছু হয়নি। যিশু স্তব্ধ হয়ে বসে আছেন সোফার উপর। তার পাশে বসে আছে জিমি। জেব কি বলবে সত্যিই বুঝতে পারছে না। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রোজ। চোখ দুটো তার ফুলে আছে, মুখটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। রোজকে দেখা মাত্রই বুকে ব্যথা অনুভব করলো যিশু। ও মা, জিমিন জেহব ভাইয়া কখন এলে? জেব চাপা দীর্ঘশ্বাস ফেললো। দ্রুত পায়ে এগিয়ে এসে রোজকে আলতোভাবে জড়িয়ে ধরলো। তুই এতদিন এসব লুকিয়ে রেখেছিস বোন, কি করে? রোজ এতক্ষণ নিজেকে সামনে নিল, এই মুহূর্তে বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলো। ভাইয়া আমি আর পারছি না, প্লিজ আমাকে ওখানে আর কেউ যেতে বলো না। আমি খারাপ মানুষদের মধ্যে থাকতে পারবো না। রোজ রু করে কেঁদে উঠলো। জেব ওর চুলে হাত বুলিয়ে দেয়। এই প্রথমবার নয়, এর আগেও একবার এমন হয়েছিল। রোজের স্বামী কাই খারাপ একটা মানুষ। রোজকে বিয়ে করার সত্ত্বেও অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করেছে। এদিকে রোজের সাথে খারাপ আচরণ করে। একসময় রোজকে শুধু টাকার জন্য চাপ দেয়। একসময় বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে রোজ। যিশু একা মানুষ, স্বামী তার সেই কবে গত হয়েছেন। এখন একটা মেয়েকে কিভাবে বাড়িতে রেখে দেবেন? যিশু এবং জেহব দুজনে মিলে সবকিছু ঠিক করে আবারও রোজ এবং কাইকে একসঙ্গে করেছে। কিন্তু রোজ কিছু মাস পরে জানতে পারে কাই অন্য নারীর প্রতি আসক্ত। রোজ সহ্য করতে পারেনি। এদিকে কাই ওকে অনেক চাপ দেয়। অবশেষে আর পারেনি। এবার কাই তো তাকে মেরেই ফেলতে চেয়েছে। ইদানিং আমাদের সভ্য সমাজে এসব অন্যায় হয়ে যাচ্ছে দিনকে দিন। খুব স্বাভাবিকভাবে সবাই এটা মেনে নেয়, কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করতে আসে না। রোজের ক্ষেত্রেও তাই হলো। তাই নিজের প্রাণ বাঁচাতে চলে এসেছে সে। জেহব আর যিশু এবার আর রোজকে ওখানে পাঠাতে চাচ্ছে না। জিমিন রোজকে নিয়ে দোতলায় চলে গেল। জেহব ফুপির পাশে বসলো। ফুপি একটা কথা বলে শোনো, এবার সমাজের কথা ছেড়ে আমার বোনটার কথা ভাবো। আমি চাই না এসব মানুষের জন্য আমার বোনটা সাফার করুক। যিশু দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু জেহব, তাহলে ওর হবে কি? কেন? রোজ পড়াশোনা জানে, দরকার পড়লে আমাদের কোম্পানিতে জয়েন করবে, নিজেকে স্বাবলম্বী করে তুলবে। যিশু মনে প্রাণে জেহবকে বিশ্বাস করে। কিন্তু সে যদি একবার এসব কথা জানতে পারে তাহলে কি হবে সত্যি জানানি। গতবার পুলিশ কেস করতে চেয়েছিল সে তো জেহব আর উনি মিলে থামিয়েছে। কিন্তু এবারে কি হবে? এত কিছু ভাবতে পারছে না যিশু। এমনিতে সকাল থেকে প্রেশার ফোন করেছে ওনার।